SM Live। আল্লামা ওই রুহুল কুদুস জ্ঞানের ভান্ডার ছিল, তানার জবান থেকে যখন কোরআনের বাণী যখন শুনিত, জোরে বলবেন না, হুজুরের জবান দিয়ে যখন কোরআনের বাণী যখন শোনা হতো, মধুর আওয়াজ, মিষ্টির আওয়াজ ছিল। তাই কবি লিখছেন, আল্লামা ওই রুহুল কুদুস যখন তিনি বলিত, ওনার জবান দিয়ে তখন কোরআনের বাণী যখন শুনিত, কোরআনের বাণী যখন শুনিত, ওনার জবান দিয়ে যখন, ওনার জবান দিয়ে যখন আল্লাহ খুশি হলিত, মনের মানুষ বিদায় নিল, ভুলতে তোমায় পারি না। আল্লামা রুহুল কুদুস ভুলতে তোমায় পারি না, মনের মানুষ বিদায় নিল, ভুলতে তোমায় পারি না। কেমন করে বিদায় নিল, ভুলতে তোমায় পারি না। শুনবে এমডি রুহুল আমিন বলে, ও ভাই তোমরা শোনো না, রুহুল কুদুস হুজুরের দামান ছেড়ে তোমরা দিও না, ছেড়ে তোমরা দিও না। আছে তিনি কবরেতে, আছে তিনি কবরেতে, জিন্দা ওলি আছে তাই। জোরে বলবেন না, জোরে বলেন না, আরে জোরে বলেন না, আরে তাকবীর। আল্লাহর ওলি রুহুল কুদুস ভুলতে তোমায় পারি না, আল্লামা ওই রুহুল কুদুস ভুলতে তোমায় পারি না। সৈয়দপুরের যুবকেরা মনের মানুষ শোনো, আর আমি যখন এসেছি ওই করো দুয়া গো। আর বেশি বাড়াবো না, হুজুর এসে গেছে। যিনি প্রথম থেকে ওয়াজ করছিলেন বাহুদ্দিন আনসারী, আমি ওনার খুব ভক্ত মানুষ। যারা দাঁড়িয়ে আছেন একটুখানি ভিতরে আসলে ভালো হয়। জানার ওয়াজ আমি ছোটবেলায় শুনতাম, বাহুদ্দিন আনসারী আমাদের খুব মহব্বতের মানুষ। সকলে ভিতরে আসে, মহব্বতের সাথে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা